তেলের ক্রাইসিস পুরা দুনিয়ার মধ্যে চলতে আছে। এটা তো না আমগো বাংলাদেশে বাদ নাই, বাংলাদেশে তো তেলের ক্রাইসিস আছে। কারণ আমগো দৈনন্দিন জীবন এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা ছাড়া চলে না। সবকিছু এই তেলের উপরে চলে পুরো দুনিয়ার মধ্যে। আর এটারে কেন্দ্র করি অন্যান্য দেশে কি হয় না হয় যায় না, কিন্তু আমগো বাংলাদেশের মানুষের একটা অভ্যাস, যখন যে সমস্যা হয় না এই সমস্যাটারে আরো বেশি সাফি ধরে। কিরকম ধরেন এখন তেলের সমস্যা, তেলের সংকট, এটা সরকারও জানে, পুরা দুনিয়ার মানুষ জানে, বাংলাদেশের মানুষও জানে। তো জনগণ তো ইচ্ছা করলে এটা সহযোগিতা করতে পারে, কিভাবে এই সংকটের তো মুক্তি পাওয়া যায়, কিভাবে ক্রাইসিস দূর করা যায়। জনগণ এটা করে না, যার প্রয়োজন নাই হে তো তেল লয়। যে গাড়িগুলো গ্যাসে চলে সিএনজি, এই গাড়ি অন তেল লয়। এখন তেলের কাজ কি, এরা গ্যাসও লয় তেলও লয়। এরা তেল লইয়া আবার এটা নিয়ে বাইরে বিক্রি করে দেয়, মুনাফা। এখন পেট্রোল পাম্পের তো যদি হেরা তেল কথার কথা 150 টাকা করে নেয়, বাইরে নিয়ে হেরা 250 টাকা 200 টাকা বেছে, এনে একটা লাভ আইতে আছে। তো সিন্ডিকেট কোন জায়গায় কাজ করে? জনগণ এতে কাজটা করতে আছে না। জনগণ যদি সহযোগিতা করতো তাহলে তো এই সংকট থেকে সরকারও বাঁচত, এই ক্রাইসিস থেকে জনগণও বাঁচত। কিন্তু কিছু অসাধু মানুষের কারণে এই ক্রাইসিস আরো দিন দিন বাড়তে আছে, আরো বাড়বে। যেই জায়গাত প্রয়োজন সেই জায়গাত পাইতে আছে না, যেই জায়গাত প্রয়োজন নাই সেই জায়গাত পাইতে আছে। জাগো সিএনজি গাড়ি গ্যাসে চলে, তারা তেল তো নেওয়ার দরকার নেই, তারা তেল নেয়, পাম্প আলারও এগারো তেল দেয়, ফুল ট্যাঙ্কি নিয়ে এরা বাইরে বিক্রি করে দেয়। এরকম করতে আছে, সমস্যার ভিতরে ফালাইতে আছে কি কিছু জনগণ, কিছু সংখ্যক জনগণ, সবাই না, সবাই কিন্তু এটা সাফার করতে আছে। সমস্যা ফালাইতে আছে কিছু সংখ্যক মানুষ, সাফার করে কিন্তু সবাই।